নমস্কার বন্ধুরা, আজকের গল্প মহালয়ার রক্তিম আভা। ভাদ্র মাসের দুপুর, আকাশটা যেন তামাটে হয়ে আছে। সাদা মেঘের ভেলাগুলো অলসভাবে ভাসছে ঠিকই, কিন্তু গরমের তেজ কমেনি। বাতাসের অভাবে গাছের পাতাটিও নড়ছে না। বারান্দার এক কোণে দাঁড়িয়েছিল তুলি। ঘামে ওর কপালে চুলগুলো লেপ্টে আছে। তুলি বরাবরই একটু অন্যরকম। লোকে তাকে অগা বলে ডাকে, কেউ বলে বোকা মেয়ে। ওর মাথায় নাকি গোবর পোড়া। ক্লাস 2 এর পড়া মনে রাখতেও ওর ঘাম ছুটে যায়। অথচ ওর বড় দিদি শর্মিষ্ঠা ছিল ঠিক তার বিপরীত। শর্মিষ্ঠা যখন স্কুলে পড়তো তখন ওর খাতা দেখার জন্য মাস্টারমশাইরা লাইন লাগাতেন। সুন্দর হাতের লেখা, নিখুঁত অঙ্ক আর সাহিত্যের প্রতি গভীর অনুরাগ। তুলি ভাবত, একই মায়ের পেটে জন্মে একজন হিরে আর একজন কেন পাথর হয়। মা সবসময় বলতেন, তুলি তোর দিদির নখের যোগ্যও নোস। তুলি এসব কথা শুনে হাসত। ওর জগৎটা ছিল খুব ছোট। বিকেলের লাল ফড়িং ধরা আর মাটির পুতুল নিয়ে ঘরকন্না করা। দিদি শর্মিষ্ঠা বর্ধমান থেকে কলকাতায় পড়তে গেল। সেখানে গিয়ে দিদির জীবনে এলো অনির্বাণ। অনির্বাণ বাবু ছিলেন এক নামী সরকারি কলেজের অধ্যাপক। ভাষা, সাহিত্য আর দর্শনে অগাধ পাণ্ডিত্য। কিন্তু সেই পাণ্ডিত্যের আড়ালে যে এক কুৎসিত হিংস্র পশু লুকিয়েছিল তা সেদিন কেউ বুঝতে পারেনি। অনির্বাণ বাবু উচ্চ বর্ণের ব্রাহ্মণ পরিবারের সন্তান ছিলেন। যখন তিনি শর্মিষ্ঠাকে বিয়ে করার প্রস্তাব দিলেন তখন তার পরিবার প্রবল আপত্তি তুলল। শর্মিষ্ঠার বাবাও রাজি ছিলেন না, কিন্তু জেদি শর্মিষ্ঠা একদিন এক কাপড়ে ঘর ছাড়ল। বাবা সেদিন রাগে দুঃখে ঘোষণা করেছিলেন, আজ থেকে আমার বড় মেয়ে আমাদের কাছে মরে গেছে। দীর্ঘ 10 বছর দিদির কোনো খবর ছিল না বাড়িতে। সময় বয়ে যায় নদীর স্রোতের মতো। শান্ত দামোদরী একদিন রুদ্রমূর্তি ধারণ করল। সে এক ভয়ঙ্কর শ্রাবণের রাত। মুষলধারে বৃষ্টি আর চারিদিকে শুধু জলের গর্জন। মাঝরাতে যখন বাঁধ ভাঙল তখন কেউ কিছু বুঝে ওঠার আগেই পুরো গ্রাম জলের নিচে চলে গেল। তুলি আবছা মনে করতে পারে, লণ্ঠনের কাঁপানো আলোয় বাবা গোয়াল ঘরের দিকে ছুটছিলেন। গরু বাছুরগুলো তখন মরণ চিৎকার করছে। মা আর্তনাদ করে বলছিলেন, খুকু, গোপালকে নিয়ে পালা। ঘর ভেঙে পড়ছে। সেই প্রবল স্রোতে বাবা, মা, ঘরবাড়ি, গরু বাছুর সব নিমেষেই তলিয়ে গেল। তুলি কিভাবে একটা মস্ত গাছের ডাল ধরে সারা রাত জলের ওপর ভেসেছিল তা আজও তার কাছে এক বিভীষিকা। যখন ওর জ্ঞান ফিরল সে দেখল সাদা চাদরে ঢাকা এক হাসপাতালে ও শুয়ে আছে। পাশে বসে ডুকরে কাঁদছে দিদি শর্মিষ্ঠা। খবরের কাগজে গ্রামের নাম দেখে দিদি পাগলের মতো ছুটে এসেছে তার শেষ সম্বল বোনকে খুঁজতে। দিদি পুলিশকে সাথে নিয়ে বাবা মায়ের পচা গলা মৃতদেহ শনাক্ত করেছে। তুলি জানত বাবা মা দিদির শ্রাদ্ধ করেছিলেন রাগের মাথায়, কিন্তু সে কথা সে দিদিকে কোনো দিন বলেনি। দিদি সব অপমান ভুলে এই বোকা বোনটাকে নিজের সাথে কলকাতায় নিয়ে এলো। কলকাতার উত্তর দিকের এক পুরনো আমলের জীর্ণ ভাড়া বাড়ি। চারিদিকে স্যাঁতসেঁতে দেওয়াল, নোনা ধরা প্লাস্টার আর ধুলোবালি। এখানে দিদি আর অনির্বাণ বাবুর সংসার। অনির্বাণ বাবু মানুষটা বড্ড গভীর। সারাদিন তার ঘরে বইয়ের স্তূপ নিয়ে বসে থাকেন। তুলি যখন প্রথম এই বাড়িতে এলো অনির্বাণ বাবু তার দিকে এক অদ্ভুত কামাতুর দৃষ্টিতে তাকিয়েছিলেন। সেই দৃষ্টিতে মমতা ছিল না, ছিল এক ঠান্ডা শিকারীর ভাব। খেতে বসে অনির্বাণ বাবু প্রায়ই তুলিকে দর্শনের কঠিন কথা শোনাতেন। একদিন বললেন, খুকু,
গীতায় লেখা আছে, আত্মা অবিনশ্বর। এই শরীর তো কেবল একটা মায়া। মানুষ মারা গেলে শুধু শরীরটা যায়, আত্মা থেকে যায়। তাই শোক করা বৃথা। তুলি এসবের কিছুই বুঝতো না। সে শুধু ভয়ে সিটিয়ে থাকত। সে লক্ষ্য করল দিদি শর্মিষ্ঠার সেই উজ্জ্বল মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। দিদি এখন খুব কম কথা বলে। দিদির ফর্সা হাতে প্রায়ই কালশিটে দাগ দেখা যায়। অনির্বাণবাবু মদ্যপান করে প্রায়ই দিদির ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করতেন। পণ্ডিত মানুষের আড়ালে থাকা এই পশুটা দিদির জীবনটাকে নরক বানিয়ে দিয়েছিল। দিদি শুধু তুলির ভবিষ্যতের কথা ভেবে এই নির্যাতন সহ্য করছিল। দিদি মাঝে মধ্যেই চুপি চুপি বলতো, আমার একটা চাকরি খুব দরকার রে খুকু, তোকে এই নরক থেকে বের করে নিয়ে যাব। অনির্বাণবাবু প্রায়ই দিদি না থাকলে তুলির কাছাকাছি আসার চেষ্টা করতেন। বলতেন, তোর দিদি তো বড্ড বেরসিক, তুই তো বড্ড সরল। তুলি কিছুই বুঝতে পারত না, কিন্তু ওর শরীরটা কেমন যেন ঘিন ঘিন করত। একদিন অনির্বাণবাবু জোর করে তুলির হাত ধরার চেষ্টা করলেন। তুলি ছিটকে সরে গিয়েছিল। সেই দিন রাতে সে শুনল দিদির ঘর থেকে কান্নার আওয়াজ। অনির্বাণবাবু দিদিকে মারধর করছেন, কারণ দিদি কেন তুলিকে এখানে নিয়ে এসেছে। দিদি শুধু বলেছিল, ও আমার বোন, ও কোথায় যাবে। অনির্বাণবাবু চিৎকার করে বলতেন, এই নিরেট বুদ্ধির মেয়েটাকে খাইয়ে দাইয়ে পুষবো কেন, ওকে দিয়ে কাজ করাতে হবে। তুলি ঘরের কোণে বসে কাঁদতো আর ভাবত, দামোদরের সেই সর্বনাশা জল কেন ওকে ভাসিয়ে নিয়ে গেল না, কেন ওকে এই নরকে থাকতে হচ্ছে। পুজো এসে গেছে। আকাশে ভেজা তুলোর মতো মেঘ, কিন্তু কলকাতায় বড্ড ভ্যাপসা গরম। মহালয়ার আগের রাত। তুলির ঘুম আসছিল না। চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা। দিদি বারান্দায় টিমটিমে আলোয় বসে পুরনো জামাকাপড় সেলাই করছিল। তুলি একটু বাতাসের আশায় ছাদে গেল। রাত তখন প্রায় 3টে। দূরে রেডিওতে মহালয়া শুরুর তোড়জোড় চলছে। হঠাৎ তুলি অনুভব করল কেউ একজন তার পেছনে এসে দাঁড়িয়েছে। একজোড়া ঘামে ভেজা হাত তার কোমর স্পর্শ করল। অনির্বাণবাবুর মুখে মদের উগ্র দুর্গন্ধ। তার চোখে তখন এক পৈশাচিক লালসা। তিনি তুলিকে জাপটে ধরে ওর নাইটির ভেতরে হাত ঢোকানোর চেষ্টা করলেন। তুলি ভয় আর ঘৃণায় চিৎকার করে উঠল, কিন্তু জামাইবাবু ওর মুখ চেপে ধরলেন। তুলির বোকা মস্তিষ্কে তখন শুধু একটাই চিন্তা, বাঁচার লড়াই। তুলি তার সর্বশক্তি দিয়ে অনির্বাণবাবুর হাতে এক মরণ কামড় বসালো। অনির্বাণবাবু ব্যথায় চিৎকার করে তুলিকে এক ধাক্কা দিয়ে ফেলে দিলেন। ঠিক সেই সময় দিদি শর্মিষ্ঠা ছাদে এসে উপস্থিত। দিদি সব দেখল। নিজের জীবনের 10 বছরের পুঞ্জীভূত ঘৃণা, অপমান আর লাঞ্ছনা আজ আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। দিদি এক মুহূর্তও দেরি করল না। নিজের সর্বশক্তি দিয়ে দিদি অনির্বাণবাবুকে ধাক্কা দিল। নেশাগ্রস্ত মানুষটি টাল সামলাতে না পেরে ছাদের নিচু আলসে টপকে নিচে পড়ে গেলেন। এক বিকট আর্তনাদ শোনা গেল, আর তারপর সব চুপ। পরদিন ভোরে যখন রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ শুরু হয়েছে, যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, তখন নিচে পুলিশের ভিড়। অনির্বাণবাবুর নিথর দেহটা রক্তাক্ত অবস্থায় উঠোনে পড়ে আছে। শর্মিষ্ঠা শান্ত গলায় পুলিশকে বলছে, আমার স্বামী অনেক রাতে মদ্যপান করে ছাদে গিয়েছিলেন হাওয়া খেতে। নেশার ঘোরে ভারসাম্য হারিয়ে পড়ে গেছেন। আর আমার বোন তো মানসিকভাবে ভারসাম্যহীন। ও এসবের কিছুই বোঝে না। পুলিশ আর প্রতিবেশী কেউ শর্মিষ্ঠাকে সন্দেহ করল না। সবাই জানত অনির্বাণবাবুর মদ্যপানের বদঅভ্যাস। পুলিশ চলে যাওয়ার পর শর্মিষ্ঠা তুলির কাছে এলো। তুলির ঠোঁটের ক্ষততে ওষুধ লাগিয়ে দিতে দিতে
দিদি ফুপিয়ে উঠল। দিদি বলল, তুই আমার আমানত খুকু, তোকে রক্ষা করতে না পারলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারতাম না। আজ আমরা দুজনেই মুক্ত। তুলি আজ সব বুঝতে পারছে। ওর সেই বোকা মাথাতেও আজ জ্ঞানের আলো ফুটেছে। সে দেখল জানালার ওপারে শরতের নীল আকাশ। দিদির মুখটা যেন হুবহু একচালা দুর্গার মতো তেজদীপ্ত হয়ে উঠেছে। আর পায়ের নিচে পড়ে থাকা মহিষাসুরটা ছিল সেই ভণ্ড পণ্ডিত অনির্বাণ। তুলি দিদির বুকে মাথা রেখে কাঁদতে লাগলো। এই কান্না শোকের নয়, এই কান্না দীর্ঘ 10 বছরের বন্দি দশা থেকে মুক্তির আনন্দাশ্রু।